চলে এসেছি উপরে লাউ শাক কাটতে। আর আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের ছাদ বাগান থেকে বেশ কয়েক রকম শাক সবজি আমি হারভেস্টিং করব। এখান থেকে আজকে তুলতে হবে, সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে লাউ শাকগুলো মানে কেটে নিয়েছি, অনেক লাউ শাক হয়ে আছে। তো যেগুলো আগে লাউ কিছু মানে লাউয়ের ডোকগুলোয় লাউ হয়েছিল, তো সেইগুলো আমি কেটে নেব। আর যেগুলোতে আর দেখছি যে লাউ হবে না ওই ডোকগুলোও কেটে নেব। আর যেইগুলো খাওয়ার মতো ওইগুলো নেব, আর বাদবাকিগুলো ফেলে দেবো। আর দেখুন এতগুলো শাক কেটে নিয়েছি আমি, অনেকগুলোই শাক হয়েছে। তো এইগুলো রান্নার জন্য আমি নিয়ে নিচ্ছি। আর এবারে এটা হচ্ছে উপরের ছাদে আমার লাউ শাকটা। এই যে নিচের ছাদে চলে এসেছি। এই যে ফুলকপিটা বড় হয়ে গেছে, আর এইটা আমি ঢাকা দিয়ে দিয়ে রেখেছিলাম কাঠবেড়ালি থেকে রক্ষা করার জন্য। তো আজকে তুলে নিচ্ছি আমি। এই বড় হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে। তো এর থেকে আর বড় করব না, তাই এই ফুলকপিটা তুলে নিলাম। এটা দেখুন এই যে ফলের ট্রেতেই হয়েছে, অনেকটাই বড় সাইজের হয়েছে। আর এই যে এটা কুলপো শাক, কে কে এই কুলপো শাকটা চেনেন বা জানেন বলবেন আমাকে কমেন্ট করে। তো অনেকেই চেনে জানে, কিন্তু এটা অফ সিজন, গরমের সময়ে অ্যাকচুয়ালি এই কুলপো শাকটা হয়। কুলপো শাক, কুলেখাড়া যে নামে ডাকে। তো এখন কিন্তু এটার সিজন না, তাও এটা হয়েছে। আর এর গায়ে কিন্তু অল্প কাঁটা আছে, কাঁটাগুলো বাদ দিয়ে খেতে হবে, উপরের যে ডোকগুলো সেগুলোই নিতে হবে। আর এইটা কাটছি হচ্ছে এটা পুদিনা পাতা, অল্পই পুদিনা পাতা কেটে নিলাম, অল্পই লাগবে শরবতের জন্য। এটা কেটে নিলাম লেবুর সঙ্গে এই পুদিনা পাতাটা শরবত করার জন্য। আর তারপরে চলে এসেছি এই যে বেগুন, একটা বেগুন বড় হয়ে গেছে এখানে। আমি একটা একটা কি দুটো যখন যেটা বড় হয় সেটাই কেটে নিই, আর বাকিগুলো মানে ছোটোগুলো রেখে দিই, ওইগুলো আবার বড় হবে। তো এইটা দেখুন এই যে বড় হয়ে গেছে, এটা কেটে নিলাম। এটাও কিন্তু ফলের ট্রেতে এই গাছটা দেয়া আছে। আর এই যে এদিকে আমার ধনেপাতা হয়ে গেছে, ধনেপাতা কয়েকটা জায়গায় দেয়া আছে। এটা ছোট ক্যারেটে, আর ওদিকে একটা দেখলেন যে ঝুড়ি, এই যে 10 টাকার ঝুড়িতে দেয়া আছে, দুটোতেই হয়েছে। তো অল্প কেটে নিলাম। আর এখানে হয়েছে ফলের ট্রেতে আমার পালং শাক, ফলের ট্রেতেও পালং শাক আছে। আর বস্তা কেটে একটা বড় মতো আমি তৈরি করেছিলাম, তো সেইটাও এর পাশে আছে। তো এক এক করে সব কাটা হয়ে গেছে। এবার এই যে গুছিয়ে দিচ্ছি আমার লাউ শাক, ফুলকপি, আর এটা হচ্ছে কুলপো শাক, এটা হচ্ছে পুদিনা পাতা, তারপরে বেগুন, তারপরে পালং শাক, আর তারপরে এই যে ধনেপাতা, এই সবজিগুলো তুলেছি। আর এই যে কেমন লাগলো অবশ্যই জানাবেন।